দেখতে চাই আমাদের পিঠ দেয়ালের থেকে গেছে, আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের যদি নিজেদের এই অধিকার আদায়ের জন্য জীবন দিতে হয়, আপনারা বিগত দিনে দেখেছেন যে এই পুলিশদেরকে আসলে আমি এদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদেরকে রাখা হয়েছে কেন? এই আমাদের বাংলাদেশের পুলিশ সদস্যদের রাখা হয়েছে যাতে বিশৃঙ্খলা না হয়, প্রত্যেকটা মানুষ যাতে আইন মানে নিরাপত্তার জন্য দেশের সাধারণদেরকে রাখা হয়েছে। কিন্তু এই সরকারের আমলাতন্ত্রের আপনারা কিভাবে হাতিয়ার হয়ে আসে আমাদেরকে আপনারা লাঠিপেটা করতে পারেন? সেখানে আপনারা আমাদের রক্ষক, সেখানে আপনারা তাদের মানে আমলাতন্ত্রের কথায় আমাদের শ্রমিকদের ঘাম শুকানোর আগে সেই ঘামকে কিভাবে আপনারা রক্তে পরিণত করতে পারেন? একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তারা আমাদেরকে পিটিয়ে লাঠি চার্জ করে আমাদের সেই ঘামকে তারা রক্তে পরিণত করে, অথচ আমরা সেই ঘামের মজুরি পর্যন্ত পাই না। আমরা আমাদের ঘামের মজুরি পাওয়ার আগে, আমরা শ্রমিক আমাদের ঘাম শুকানোর আগে তারা এই পুলিশ বাহিনী দিয়ে আমাদের সেই ঘামকে তারা রক্তে পরিণত করতে পারে। এর থেকে লজ্জার জাতির জন্য আর কিছু হতে পারে না, এই সরকারের জন্য এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না বলে আমি মনে করি। আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা মানুষ আমাদের এই সংগঠন, এটা আমি চাষিরা গাইডলাইন আমাদের যে আমরা আন্দোলন করতেছিলাম, গাইডলাইন হচ্ছে ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমাদের এই যে মানে ঐক্য পরিষদ এখানে যারা কাজ করে প্রত্যেকটা মানুষ আমাদের জন্য কাজ করে, এদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, এদের নেতৃত্বের প্রতি আমাদের অনুগত্য রাখতে হবে। এভাবে অনুগত্য থাকতে হবে এবং বিশ্বাসটা রাখতে হবে। এভাবে কিভাবে জানেন? আমি ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা সেলুনে শেভ করতে চাই না। আপনি চিন্তা করেন, আপনি শেভ করতেছেন, ওই সেলুনের লোকটা ঘুরিয়ে যখন আপনার এখানে শেভ করে, আপনার এখানে একটা পোজ দিয়ে দিলে আপনি কিছু বলতে পারবেন? আপনি কিছু করতে পারবেন না। কিন্তু আপনার বিশ্বাস যে এটা সে জীবনে করবে না। আমাদের এই ঐক্য পরিষদের নেতাদের উপরে আমাদের বিশ্বাসটা ওই লেভেলে থাকতে হবে। তাদের নেতৃত্ব প্রতি অনুগত্য রেখে আমাদেরকে তাদের সাথে সবসময় একত্রতা ঘোষণা করে প্রত্যেকটা আন্দোলনের সর্বোচ্চ উপস্থিতি থাকতে হবে। আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আমাদের এই দাবি যদি বাস্তবায়ন হয় সেটা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ কথা হবে আপনাদের সাথে আবার। ধন্যবাদ আরিফ ভাই, উনি আসলে বেশ সুন্দর করে অনেক যুক্তিগত উপস্থাপন করেন এবং সুন্দর বক্তব্য রাখেন। অনেকেই কথা বলতে চাচ্ছেন, আমি চাই প্রত্যেকে সংক্ষেপে সুন্দর করে শুধু নিজের দুঃখ কষ্টের কথাগুলো তুলে ধরবেন, তাহলে পরে আসলে আমরা অল্প সময় অনেকেই কথা বলতে পারবো। এখন আমি কথা বলার জন্য যদিও নামে আবার জমে আপনারা আবার ভিন্ন চিন্তা করেন না। আমাদের নোয়াখালীর আমি একটু আগে যে সিভিল সার্জনের আওতাধীন কর্মচারীদের নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন আমাদের হাসিনা আপা, উনি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ধন্যবাদ আওরাত ভাই। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার প্রতিষ্ঠানের 22 জন আমরা আজকে এখানে এসেছি। একটাই মাত্র উদ্দেশ্য, সরকারকে আমরা জানান দিতে চাই যে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সে প্রজ্ঞাপনের কিছু বাস্তবায়ন হয় নাই এবং সব উল্টাটা হয়েছে। কারণ সরকার ঠিকাদার নিয়োগ করা হয়েছে, কথা বলি, নতুন করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। হওয়ার পরে সিভিল সার্জন এবং নতুন করে সিভিল সার্জন নতুন করে ঠিকাদার দিয়েছিল। সে নতুন আগের 121 জন কর্মরত আছিল, কোভিডের সময় তারা কর্মরত ছিল এবং দিনের পর দিন তারা এখনো অব্দি 2025 সাল এখনো অব্দি তারা নভেম্বর পর্যন্ত কর্মরত আছে। কিন্তু তাদের আজকে 1.5-2 বছর বেতন নাই। তাদেরকে বাদ দিয়ে নতুন করে ঠিকাদার এবং সিভিল সার্জন ওরা যুক্তি পরামর্শ করে তারা নতুন করে আর পুরান নিচে 21টা। আমাদের প্রতিষ্ঠানে 121টা জনবল ছিল 2024-25 সালে, 23-24 সালে। এখন নতুন করে এই আবার নিয়োগ দিতে ছিল 121 জন। এর মধ্যে মাত্র অনলি ফর 21 জন হলো পুরাতন আর 100 জন হলো নতুন। তাহলে সরকার দূর করলো এই দেশে বৈষম্যতা আরো 5 ডবল বাড়ি গেছে।
চাকরিটা এখন নাই, নতুন করে লোকগুলা একটা লোক থেকে 1,50,000 টাকা করে আমি ফিঙ্গার দিয়ে দেখা দিতে পারবো সরকারকে। সরকার আমাদের প্রতিষ্ঠানের প্রধানে চিঠির মাধ্যমে আমাদের কেন্দ্রীয় কমিটির লোকজন জনবল গিয়েছিল, দেখলো যে সিভিল সার্জনের প্রতিষ্ঠানের মধ্যে লিখে দিয়েছে ঠিকাদার কোন টাকা চাইলে উনিকে জানানোর জন্য এবং পুলিশ প্রশাসনকে জানানোর জন্য, কেউ টাকা চাইলে টাকা না দেওয়ার জন্য এবং নতুন করে পুরাতন গুলো কর্মরত থাকবে। কিন্তু দেখি যে বৈষম্য ঠিকাদার যেভাবে সিদ্ধান্ত করে, ম্যাডাম এভাবে সিদ্ধান্ত করে সিভিল সার্জন ওইভাবে লোক নিচে জনপ্রতি 1,50,000 টাকা করে। তাহলে আমরা কি পাইলাম? আমরা যে আজকে 15 মাস পর্যন্ত এখানে ঢাকাতে আন্দোলন সংগ্রাম করে এসছি, আমাদের তো কোনোটাই পরিবর্তন হয়নি।